বন্ধুরা, আজকে আমরা একটা ক্লাস রুটিনের মডেল ডিজাইন করব। আপনারা প্রথমে এরকম ডাটাগুলো এন্ট্রি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি শুধু স্যাটারডে লিখেছি, বাকিগুলো লিখিনি। বাকিগুলো আমাদের লেখা লাগবে না। আমরা এখানে স্যাটারডের কোনায় ধরে মাউস পয়েন্টার ধরে ড্র্যাগ করে 1 2 3 4 5 6 স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত চলে আসছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে ওয়েডনেসডে একটু বেরিয়ে গেছে। সেটা আমরা কিভাবে ভিতরে আনবো? আমরা জাস্ট এখানে উপরে কলাম হেডারের এই জায়গায় ডাবল ক্লিক করব। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো সব এক সাইডে রয়েছে। এগুলো আমরা সেন্টারে নিয়ে আসবো। জাস্ট সেলগুলো সিলেক্ট করে উপর থেকে সেন্টার আমরা এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করব। ফরম্যাটিং টুলবার থেকে বর্ডারের আইকনে ক্লিক করব। ঠিক আছে, আইকনে ক্লিক করে এখানে অল বর্ডারস, ঠিক আছে, সবগুলো কিন্তু বর্ডার হয়ে গেল, মানে কালো একটা লাইন চলে আসলো। আমরা উপরে টাইমগুলোকে বোল্ড করে দিব, টাইম এবং ডেট এগুলোকে বোল্ড করে দিব। ঠিক আছে, বোল্ড করার জন্য এখান থেকে বোল্ডে ক্লিক করবেন, ফরম্যাটিং টুলবার থেকে বোল্ডে ক্লিক করবেন। ওকে, আমরা যদি রো গুলোর হাইট একটু বাড়াতে চাই তাহলে কি করব? আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করব, করে এখানে ফরম্যাটের ডাউন অ্যারোতে ক্লিক করব, করে রো হাইট এখানে 15 দেওয়া আছে। আমরা জাস্ট 20 বা 25 দেই। ঠিক আছে, তাহলে দেখলেন যে রো হাইট গুলো বেড়ে গেল। এখন আমরা উপরে যে টাইমের রোটি আছে সেটা একটু ডিজাইন করব। ঠিক আছে, তা করার জন্য আমাদের এখানে এই রোটি একটু পর্যন্ত সিলেক্ট করতে হবে, করে এখানে ফরম্যাটে ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে, ফরম্যাট সেলস। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সিলেক্ট করব। ঠিক আছে, অ্যালাইনমেন্ট সিলেক্ট করে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশন অংশতে এখানে জাস্ট মাউস ড্র্যাগ করে এভাবে করব। ঠিক আছে, তারপরে ওকে দিব। দেখুন বন্ধুরা, একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। F3 সেল থেকে F10 সেল পর্যন্ত সিলেক্ট করব, করে এখানে ফরম্যাটিং টুলবারে মার্জ এন্ড সেন্টার এটাতে ক্লিক করব। ঠিক আছে, তারপর এখানে টাইপ করব টিপিং, TIFFIN, টিপিং। আবার আমরা এই জায়গাটি সিলেক্ট করব, করে এখান থেকে ফরম্যাট থেকে ফরম্যাট সেলস, আবার এখান থেকে অ্যালাইনমেন্ট সিলেক্ট করে আমরা এখানে জাস্ট ড্র্যাগ করে এভাবে দিব। ঠিক আছে, তারপরে ওকে, জাস্ট অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এটা সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে এসে টেক্সট সাইজটা একটু বড় করে দিব। ঠিক আছে, সাইজটা একটু বড় করে দিব। ঠিক আছে বন্ধুরা, এভাবে আমরা খুব সহজে একটি ক্লাস রুটিনের মডেল ডিজাইন করতে পারি। ধন্যবাদ।